বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 30,000 টাকা করা হোক। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে অবশ্যই সবাই দেখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপনারা সকলেই অবগত আছেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 30,000 টাকা দাবি করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে উক্ত কাগজপাতি প্রেরণ করেছিলেন। তো সেই কাগজপাতিগুলো একটি মহল সেটি নাকচ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের ভাতা এখন বৃদ্ধির দরকার নেই বলে তারা জানিয়েছেন। দেশের সার্বিক অবস্থার দিক বিবেচনা করে তারা এই কথাটি বলেছেন। কিন্তু বর্তমানে কিছু তথ্য আপনাদের খুবই জানা দরকার। আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে এই সম্পূর্ণ ব্যাপারগুলো আলোচনা করব। বীর মুক্তিযোদ্ধাদের যে সামান্য পরিমাণ ভাতা দেওয়া হয় তা দিয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন বীর মুক্তিযোদ্ধারা খুবই বয়োজ্যেষ্ঠ, তাদের ওষুধ এবং অন্যান্য চিকিৎসা ভারের জন্য বিপুল পরিমাণে অর্থ মুক্তিযোদ্ধা পরিবারকে বহন করতে হয়। তো উক্ত ভাতা দিয়ে তাদের সংসার চালানো এবং এই চিকিৎসা ভার বহন করা খুবই কষ্ট হচ্ছে। তো মুক্তিযোদ্ধাদের যে ভাতাটি দেওয়া হয় তার আরো একটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বীর মুক্তিযোদ্ধাদের যে লোনটি দেওয়া হয়েছে ওই লোনের কিস্তিটি কেটে নেওয়া হয় বিপুল পরিমাণ টাকা। তো ওই 7% সুদের হারে কাটা হয়। তো তার কারণে বীর মুক্তিযোদ্ধা পরিবার হিমশিম খাচ্ছে। তো আমরা আশাবাদী যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়গুলো লক্ষ্য করবেন, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা যাতে 10,000 টাকা বৃদ্ধি করে 30,000 টাকা করা হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের অন্যান্য যেসব সুযোগ সুবিধাগুলো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক উনি দাবি করেছেন সেটি একসাথে যদি বাস্তবায়ন করা সম্ভব নাও হয় তাহলে পরবর্তীতে ধীরে ধীরে বাস্তবায়ন করা হোক। তো সে বিষয়গুলো চাইলে পরে এগুলো দেখা হোক, কিন্তু প্রথমেই উচিত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 10,000 টাকা বৃদ্ধি করে 30,000 টাকা করা, যা বিভিন্ন মুক্তিযোদ্ধা বিষয়ক মহল এবং মুক্তিযোদ্ধা মঞ্চ, বিভিন্ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা স্থানীয় সংসদ সন্তান সংসদ, তো তারা যারা আছেন তার স্থানীয় যে সকল কর্মকর্তাগণ আছেন, বিভিন্ন সংগঠনের যারা লোক আছেন মুক্তিযোদ্ধা বিষয়ক, তারা সকলেই জানিয়েছেন এটি মুক্তিযোদ্ধাদের জন্য খুবই দরকার। তো আরেকটা বিষয় আমরা বলতে চাই, অবশ্যই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা সরকারের এখন দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষে ছিলেন এবং আছেন, থাকবেন বলে আমরা আশাবাদী। বীর মুক্তিযোদ্ধাদের যাতে ভালো হয় সেদিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 10,000 টাকা আসন্ন বাজেটে বৃদ্ধি করার কিছু তথ্য নিয়ে আসবেন বলে আমরা আশাবাদী। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 10,000 টাকা বৃদ্ধি করে 30,000 টাকা করা হোক। প্রধানমন্ত্রী এই বিষয়ে দৃষ্টিপাত রাখবেন বলে আমরা আশাবাদী। এছাড়াও আরেকটা জিনিস আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই, বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি এই ফুললি কাস্টমাইজ ফুললি ওয়াটারপ্রুফ শোপিসটি। তো যারা এই সুন্দর শোপিসটি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই কল করে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব এটি পাঠিয়ে দেওয়ার জন্য। তো সবাই অবশ্যই ভালো থাকবেন এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা উচিত কিনা এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।